মদিনাতে এই ছেলে লালিত পালিত হইলো, বাপের বংশই চিনে না, বাপ মারা গেছে ওইদিকে ফিলিস্তিনে মারা গেছে। মক্কার লোকেরও জানে না যে হাশেম গিয়ে মদিনাতে বিয়ে করে এক বাচ্চা জন্মে দিয়ে চলে গেছে আর মারা গেছে, ও খবরও রাখে না। ওয়ালাম ইয়ালাম বিহি আমামুহু বিমাক্কাতা হাত্তা বালাগা নাহওয়া 7-8 বছর বয়স পর্যন্ত ওর বাপ চাচারা কেউ জানতেই পারেনি যে আমাদের ভাই ভাতিজা একটা জন্মে আছে মদিনায়। 8 বছর বয়সে জানতে পারলো। সুম্মা আলিমা বিহি আম্মুহু আল মুত্তালিব, এই সাইবার চাচা মানে আব্দুল মুত্তালিবের চাচা। আব্দুল মুত্তালিবের চাচা কয়জন তাহলে? বাপ চাচা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল মুত্তালিব। এই মুত্তালিব জানতে পারলো যে আমার এক ভাতিজা হাশেমের ছেলে একটা মদিনায় আছে, বিয়ে করেছিল, আর তারপরে পেটে আসে আর ও গিয়ে মারা যায় এখানে। ফাযাহাবা বিহি ইলা মক্কা, তারপরে বললো আমার ভাতিজাকে রাখবো কেন এখানে, ভাতিজাকে নিয়ে আমরা দেশে যাব। ভাতিজাকে মক্কা নিয়ে চললো। মক্কা যখন নিয়ে গেল সাথে করে, তখন মক্কার লোকেরা তো আর কেউ চেনে না, ওই ছেলে নাবালক ছেলে, ওকে দেখে ভাবলো যে এটা মুত্তালিবের গোলাম। কারণ সেই যুগে তো মানুষের কিনা বেচা চলতো, মানুষের কিনা বেচা চলতো, আর মুত্তালিবকে সবাই চেনে, এই ছেলে কোত্থেকে নিয়ে আসলো। তো লোকেরা ভাবলো যে গোলাম কিনে নিয়ে এসছে ওই দিক থেকে, হয়তো মদিনা থেকে অথবা ফিলিস্তিন গেছিল, সামদেশে গেছিল, কোত্থেকে কিনে নিয়ে এসছে। ফালাম্মা রাআহু নাস, মক্কার লোকেরা যখন দেখলো জান্নুহু আবদাহু, মনে করলো যে এটা মুত্তালিবের গোলাম। লোকেরা সবাই বললো রে মুত্তালিবের গোলাম নিছে আব্দুল মুত্তালিব, হাজা আব্দুল মুত্তালিব, হাজা আব্দুল মুত্তালিব, এ মুত্তালিবের গোলাম, মুত্তালিবের গোলাম। এই যে মুত্তালিবের গোলাম বললো, ফাশতাহারা বিযালিকা, ওর নাম পড়ে গেল, পদবীর নাম আব্দুল মুত্তালিব। সাহেবা নামটা লোকেরা ভুলে গেল, সাহেবা নাম কেউ জানে না, আব্দুল মুত্তালিব সবাই জানে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানে কি? মুত্তালিবের গোলাম, কৃতদাস বলবেন তাহলে। মুত্তালিবের কৃতদাস। ওরা ধারণা করলো যে কৃতদাস, আসলে কৃতদাস না, এইভাবে নামটা পড়ে গেছে। এমনিতে আব্দুল মুত্তালিব নাম কি রাখা যাবে? আমরা সিরাতের সাথে সাথে আকীদা শিখতে হবে, কারণ আমাদের দেশে অনেক লোকের নাম আব্দুল মুত্তালিব আছে। কারণ আল্লাহ ছাড়া আমরা কারো গোলাম নই, ঠিক কিনা? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, ঠিক? এইরকম যতগুলি আল্লাহর 99টির নাম রয়েছে মিলিয়ে রাখেন, কিন্তু আব্দুল মুত্তালিব রাখবেন মানে মুত্তালিবের গোলাম, এটা কি রাখা যাবে? প্রশ্ন। কেউ কেউ বলছেন যে এটা ব্যতিক্রম, রাখা যাবে। রাখা যাবে কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, কিন্তু প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুসলিম ছিলেন না ইসলামের যুগ পেয়েছেন? নবী 40 বছর বয়সে নবী হলেন, দাদা তো মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্য জীবনে ছোট, তখনই মারা গেছে দাদা, ঠিক না? তাহলে নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব হওয়া বৈধ হওয়ার জন্য, এই নামের বৈধতার জন্য যথেষ্ট নয়। কোন কোন আলেমরা এটাকে ইস্তিসনা করেছে, ব্যতিক্রম, বলছে যে এই নামটা যদিও আল্লাহর সাথে সম্পৃক্ত নয় তবু জায়েজ। কিন্তু সহিহ মত, গবেষক ওলামারা বলছেন যে এই নাম রাখা জায়েজ নয়। আব্দুল মুত্তালিব কারো নাম রাখা জায়েজ নয়। যদি রাখতেই হয় শুধু মুত্তালিব রাখেন, শুধু মুত্তালিব রাখেন, আল মুত্তালিব রাখেন, নয় শুধু মুত্তালিব রাখেন, অসুবিধা নেই, নাম জায়েজ আছে। কিন্তু আব্দুল মুত্তালিব না, নাম রাখবেন না, এই নাম রাখবেন না, কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর 99টি নামের কোন একটি নামের সাথে সম্পৃক্ত করে রাখেন আর ওইভাবে ডাকেন। আব্দুর রহমান নাম রাখবেন, আব্দুর রহমান বলে ডাকেন, আবার রহমান বলে ডাকেন না, মিস্টার রহমান বানিয়ে দিয়েন না। যদি আমাদের দেশের মৌলভী সমাজ মাদ্রাসা পড়ে যদি মিস্টার রহমান বলে, তো জাহিল মূর্খরা যাবে কোথায়? যদি আমাদের সমাজের শিক্ষিত লোকেরা মিস্টার রাজ্জাক বলে, আব্দুর রাজ্জাককে, রাজ্জাকের বান্দা, ও কি করে রাজ্জাক? রাজ্জাক তো আল্লাহ, মিস্টার রাজ্জাক, হারাম কথা এটি, শিরকি কথা এটি, ভাষাগত শিরিক। এরকম বলা মোটেই জায়েজ নাই। সুতরাং আপনার ছেলেদের যখন নাম রাখবেন, যেইভাবে নাম রাখবেন সুন্দর করে, আপনি যদি খারাপ করে বলেন, আপনার স্ত্রী যদি খারাপ করে বলে, তাহলে গ্রামের লোকেরা তো খারাপ বলবে। আপনারা বাড়িতে ওইভাবে বিকৃত নাম ডাকবেন না। নাম আব্দুর রহিম, রহিম বলে ডাকছেন, নাম আব্দুল করিম, করিম বলে ডাকছেন, নাম আব্দুর রাজ্জাক, রাজ্জাক বলে ডাকছেন, না, ডাকবেন না, আপনারা ডাকবেন না। তারপরে রাত দিন তো আপনারাই বেশি ডাকছেন, বাড়ির লোকেরা। আশেপাশের লোকেরা কেউ যদি ভুল বলে, আপনার ছেলেকে রহমান বলে ডাকে, আপনার ছেলেকে রাজ্জাক বলে ডাকে, তাহলে বাধা দিবেন,
আপনি বাধা দেবেন, আপনার ছেলেকে শিখিয়ে দেবেন, কেউ যদি রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি না, রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি, উত্তর দিবি না। কেন উত্তর দেন? আমার নাম রাজ্জাক না, রাজ্জাক তো আল্লাহর নাম, আমার নাম আব্দুর রাজ্জাক। তাহলে আমাদের জাহিল সমাজ কিছু শিখে যাবে, মূর্খ সমাজ জানে না কিছু শিখে যাবে, আর আপনারা শিখাবেন না, নিজেরাও ভুল বলবেন বাড়িতে, আর গ্রামের লোকেরা ভুল বলছে ওদেরকেও শিখাবেন না। তাহলে তো জাহিল জাহিল হয়ে সারা জিন্দগি থেকে যাবে, সারা জীবন ধরে কিয়ামত পর্যন্ত এরকম মূর্খ থেকে যাবে। এগুলো ভাষাগত শিরিক। শিরিক তিন প্রকারের, আকীদাগত বিশ্বাসগত শিরিক। আপনি কখনো শিরকি কথা বলেন না, কিন্তু কলবে বিশ্বাস যে গস কুতুবরা দিতে পারে। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এলাকাকে গস কুতুব ধরে আছে। হ্যাঁ, যদি গস কুতুব না ধরে থাকতো তাহলে পাপের কারণে ধ্বংস হয়ে যেত। আল্লাহ ধ্বংস করতে চান আর আল্লাহর ওলিরা ধরে আছে, গস কুতুব ধরে আছে, এগুলো শিরকি কুফরি কথা। কারো যদি এই বিশ্বাস থাকে, কারো যদি বিশ্বাস থাকে জিলানি চিশতি দিতে পারে, বেঁচে আছে, তার আমাদের কথা শুনে ওরস লাগলে কারা কারা হাজির হচ্ছে, কে চাদর চড়াচ্ছে আর কে কি মান্যত নিয়ে আসছে জানতে পারে, তাহলে বড় মুশরিক, মুসলিম নয়। ভালো করে শুনে রাখেন, না জিলানি জানতে পারে, না চিশতি জানতে পারে, না আবু বকর জানতে পারে, না উমর জানতে পারে, আর না কেউ সাহায্য করতে পারে। আবু বকর উমর যদি কবর থেকে সাহায্য না করতে পারে, তো জিলানি চিশতি কোন ক্ষেতের, কোন ক্ষেতের? হ্যাঁ, জিলানি চিশতির চাইতে বড় তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারাও করতে পারেন। তো বলছিলাম যে এইরকম অন্তরের শিরক হয়ে থাকে, আর শিরক হয়ে থাকে জবানের শিরক, এগুলো কথার শিরক। এরকম কথার বহু শিরক আছে। ডাক্তার রক্ষা করেছে আমার ছেলেকে, ডাক্তারের কাছে তাড়াতাড়ি না নিয়ে গেলে আমার ছেলে বাঁচত না, এগুলো জবানগত শিরক। এইরকম শিরক হচ্ছে কর্মগত শিরক, কাজের শিরক। আল্লাহ ছাড়া অন্যের উপরে এমন ভরসা যে আপনার কাজে কর্মে যেন আল্লাহর উপরে ভরসা নেই, তাহলে এরকম শিরক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল সমস্ত রকম শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানার এবং তার বাস্তবায়নের জন্য সার্বিক জীবনে তৌফিক দান করেন।